ইন্দুবালা ভাতের হোটেলের কচু বাটা সবাই দেখেছো, খাওনি কিন্তু আমি আজ নিজে রান্নাঘরেই করে খেলাম। ইন্দুবালা ভাতের হোটেলে শিলনোড়ায় বেটেছিল, আমি এখানে মিক্সিতে বেটে করব। যেভাবেই রান্না করি খেতে কিন্তু দুর্দান্ত। প্রথমে কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু ঘষে নিলাম, তারপর নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে একটা মিক্সিং বলে নারকেল, কাঁচা লঙ্কা, রসুন, পোস্ত আর সর্ষে দিয়ে পেস্ট করে নেব। আর কচুটা নিয়ে এসেছিলাম কোনো বাজার থেকে নয়, দিদির বাড়ি থেকে, যার জন্য দিদির বাড়ি যাওয়া। তারপর নুন মাখানো কচুটাকে এই হাত দিয়ে ঠিক এইভাবে রসটাকে বার করে দেবো, যদিও একটু চুলকায়, আর চুলকাবে না কারণ রসটা তো বার করে দিয়েছি। মিক্সিং বলে এই জায়গাটা না দিয়ে যদি শিলনোড়ায় বেটে নেওয়া হয় খুবই ভালো হয়, কিন্তু আমার তো শিলনোড়ার পাট চুকে গেছে, কিছু করার নেই, যা আছে সেইভাবেই তো রান্না করে খেতে হবে। এবার দুটো মিক্সিং বোলের পেস্ট একটা জায়গায় নিয়ে নেব, নিয়ে আবার একটু পেস্ট করে নেব। পেস্ট করার সময় যদি শিলেতে প্রতিবারই করা হয় তাহলে এর স্বাদ আরও দুর্দান্ত হয়। মিক্সিতে পেস্ট করে রান্না করছি তাই সময় পাচ্ছি না, আর শিলনোড়ায় রান্না করলে তো ছেড়েই দাও। তারপর আর কি, কড়াতে কালো জিরে আর সর্ষের তেল দিয়ে পেস্টটা ঢেলে দাও, নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে কচু বাটা। বাবার ঘরে যখন ছিলাম এই কচু টচু দিক দিয়ে যেতাম না, ওসব আবার মানুষে খায় নাকি। ওই যে কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, সেটাই হয়েছে আমার। আর এখন কচু বাটা হলেই সব ভাত খাওয়া হয়ে যাবে। বাবার কাছে গিয়েও খুঁজি, কচু বসাওনি মা, কচু বসালে দাও না একটা, কচু বাটা করবো বাড়ি গিয়ে।